আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে বাংলাদেশের উত্তরবঙ্গের জনপ্রিয় একটি আইটেম শেয়ার করব, আর সেটার নাম হচ্ছে ডিম তেলানি, যেটা খুব সহজেই বানানো যায়। চলুন তাহলে দেখে নেওয়া যাক। প্রথমেই কড়াইতে 1/4 কাপের মতো তেল দিয়ে দিচ্ছি। তেলটা হালকা যখন গরম হয়ে আসবে তখন দিয়ে দিচ্ছি একটা দারুচিনি স্টিক, আর দিয়ে দেব 3টা এলাচ। এই এলাচ আর দারুচিনিটা কয়েক সেকেন্ডের জন্য জাস্ট ভেজে নেব। ফ্লেভারটা বের হয়ে গেলে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। এতে করে পেঁয়াজটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। আমি এইখানে 1 চা চামচ পরিমাণ আদা রসুন বাটা দিয়ে দিয়েছি, এই রকম ছোট চামচের 1 চা চামচ। ভিডিওটি করতে ভুলে গিয়েছিলাম তাই দেখিয়ে দিলাম। এবার আদা রসুনটাকে পেঁয়াজের সাথে খুব ভালো করে একটু ভাজতে হবে, এতে করে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাবে। ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছি 1 চা চামচ ভর্তি করে গরম মশলা গুঁড়া, 1/2 চা চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচ দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া, দিয়ে দিচ্ছি অল্প একটু পানি যাতে মশলাগুলো পুড়ে না যায়। এবার এই মশলাগুলো কষিয়ে নেব, তবে তার আগে দিয়ে দিচ্ছি 2টা টমেটো কুচি। টমেটোটা দেওয়া হয়ে গেলে টমেটো যতক্ষণ না গলে যাচ্ছে ততক্ষণ মশলাটাকে কষাতে হবে। তবে যদি টমেটোটা না গলে তাহলে অল্প একটু পানি দিয়ে আবারও মশলাগুলোকে কষিয়ে নিতে হবে। আমি চেক করে নিয়েছি টমেটোটা গলেনি, তাই আরেকটু পানি দিয়ে দিচ্ছি। এইবার ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি যাতে টমেটোটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। কিছুক্ষণ পর ঢাকনাটা খুলে নিচ্ছি আর চেক করে নিচ্ছি টমেটো সেদ্ধ হয়েছে কিনা। এই পর্যায়ে টমেটোটা সেদ্ধ হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি। এখানে 1 থেকে 1.5 কাপ পরিমাণ পানি দিচ্ছি। পানিটা একটু নেড়ে মিশিয়ে নিচ্ছি। তারপরে লবণটা চেক করে নিয়েছি, লবণটা হয়নি তাই আরেকটু লবণ দিয়ে দিচ্ছি। লবণটা দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে এখন অপেক্ষা করব পানিটা যতক্ষণ না টকবগিয়ে ফুটে উঠছে। ঝোলটা যখন টকবগিয়ে ফুটতে শুরু করবে চুলার আঁচটা কমিয়ে দিয়ে এভাবে একটা করে ডিম ভেঙে দিয়ে দিচ্ছি। একটা বাটিতে করে ডিমটা দেওয়ার চেষ্টা করবেন, এতে করে ডিমটা ছড়িয়ে যাবে না। আর আমি এখানে 4টা ডিম দিয়েছি। এবার ঢাকনা দিয়ে ঢেকে 10 মিনিটের জন্য রান্না করব। 5 মিনিট পর আমি ঢাকনাটা খুলে একটু দেখে নিচ্ছি ডিমগুলো শক্ত হয়েছে কিনা। ডিমগুলো শক্ত হয়ে গেছে। এবার 5 মিনিট আরও রান্না করে নিচ্ছি। 5 মিনিট পর যখন এরকম ঝোলটা মাখা মাখা হয়ে যাবে তখন কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। এই কাঁচামরিচটা ফ্লেভারের জন্য দিয়েছি, এটা কোনো ঝাল ছড়াবে না। আমরা ঝালের জন্য কিন্তু মরিচের গুঁড়া ব্যবহার করেছি। যখন ঝোলটা এরকম একদম মাখা মাখা হয়ে যাবে তখন এটাকে নামিয়ে সার্ভ করে নিতে হবে। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আজ এখানেই বিদায় নিচ্ছি। সবাই অনেক বেশি ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।